তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কার্তিক করা ব্লগ। তো ইন্ট্রো দেখে তো তোমরা বুঝতেই পেরে গেছো আজকের ভিডিওটা কি নিয়ে। তো তার জন্য চলে এসেছিলাম প্রথমে কেকের দোকানে একটা কেক কিনতে। তো এখানে অনেক রকমেরই কেক ছিল, তো তার মধ্যে আমি একটা চয়েস করেছিলাম। আর এখানে ও দেখাচ্ছিল স্পাইডার আর বারবি কেকটা, যে দুটো ওর খুব ভালো লেগেছে। তো যাই হোক, ওইগুলো নেওয়া হয়নি, কিন্তু এদিকে একটা কেক ছিল সেটা আমি নিয়েছি। কিন্তু কি কোন কেকটা নিয়েছি সেটা তোমরা ভিডিওটা লাস্ট অব্দি দেখলেই বুঝতে পারবে। তো এখানে আমরা ক্যাশ গুনছিলাম, আর ক্যাশটা দিয়ে দেবো হচ্ছে এখন কাকুর হাতে, আর কেকটা নিয়ে চলে এসেছি আমরা বাইরে। তো চলো বাড়ি এসে একদম ডাইরেক্ট দুপুরের আয়োজনে বসে পড়েছে। তো এখানে দিদি এখন আশীর্বাদ হচ্ছে, মা আশীর্বাদ করছে দিদিকে, দেখতেই পাচ্ছ। আর মেনুতে তোমরা দেখতে পাচ্ছ নিরামিষ, যেহেতু আজকে শুক্রবার দিন নিরামিষ খায়, তাই জন্য আজকে মেনুতে নিরামিষ ছিল। তো এখানে মায়ের আশীর্বাদ করা হয়ে গেছে, আর ওইদিকে বাজাচ্ছিল হচ্ছে শঙ্খ। তারপরে এখন সব মানে মা প্রত্যেক বেলার যেটা করে, যে সব কিছু দিয়ে ভাত মাখিয়ে খাই দেওয়া, তো সেটাই মা করছিল দেখতে পাচ্ছ। আর এখানে গিয়ে দেখো ওকে মিষ্টির থালাটাকে তুলে নিয়ে চলে আসছিল, দিদি বলছে খাবি খাবি, দাঁড়া তুই খাবি, আমি অত খেতে পারবো না। তো যাই হোক, তারপরে এখানে ভাত মাখা দেখে মা ও মানে ও চলে গেছিল মায়ের কাছে, যে ও আগে খাবে, তাই তো মা বলছে দাঁড়া, দিদির জন্মদিন আগে দিদি তোমার কি ব্যাপার, কি খাবা, তুমি তো খেয়েছো তোমার জন্মদিনে। তো দেখতে পেলাম ওর কাণ্ড কীর্তি। তো তার মধ্যে মায়ের ভাত মাখাও হয়ে গেছে, আর দেখো দিদিকে খাইয়েও দিল। আর দিদি খেয়ে বলছি ইয়ামি ইয়ামি, দেখতে পাচ্ছে দিদির রিয়াকশন। আর এইদিকে দেখো ওই ফাঁকু আমার গালটাকে টিপে দিচ্ছে, দেখতে পাচ্ছ কেমন বদমাশ। তারপরে মায়ের খাওয়ানোর পরে এখানে এখানে মায়ের অল্প ভাত মাখা ছিল, তো সেই ভাতটা ও খাই দিচ্ছিল দিদিকে। আর এখানে দেখে এতটা পরিমাণে দিয়েছে, দিদির পুরো মুখে আর ছিল না। তো সেই জন্য সেই রিয়াকশনটা আমি নিলাম। আর এখানে মা কি বলে দিচ্ছিল ওকে। তো তারপরে ওখানে দিদিকে জল খাইয়ে দিল, তারপর আমি বসে পড়েছিলাম খাওয়াতে। তো আমি কি খাবো ভেবে না পাই প্রথমে খাওয়ালাম পায়েস, দেখতেই পাচ্ছ পায়েসের বাটি হাত তুলে নিয়েছি। আর পায়েসটা খাওয়ানোর পরে খাইয়েছিলাম একটা শশা, তারপরে কি খাইছিলাম বেশ, হ্যাঁ একটা গাজর খাইয়ে দিয়েছিলাম। আর এরকম করে উল্টো পাল্টা খাইয়ে দিয়েছিলাম দিদিকে। তারপরে কেক মিষ্টিটা খাওয়াতে গিয়ে দিদির প্রচণ্ড হাসি। তো যাই হোক, এখানে কেক মিষ্টিটা দিদিকে খাইয়ে দিলাম। তো তারপরে এখানে যেহেতু বাবা ছিল না, কাজে গেছিল, তো বাবার আসতে দেরি হচ্ছিল বলে আমাদের সবারই পরে শেষে বাবা আশীর্বাদ করে নিয়েছে দিদিকে, দেখতে পাচ্ছ স্নান টান সেরে এখানে পায়েস আর জল খাই দিল দিদিকে। তার আগে তো আশীর্বাদ করেও নিয়েছে, দেখে। তো এখানে দিদি রেডি হচ্ছে, এখানে মা রেডি, এখানে শুয়ে আছে। আর ওই ঘরে ডেকোরেশনটা একবার দেখিয়ে আসি। তো এই হচ্ছে আমাদের ছোটখাটো ডেকোরেশন ছোট্টর মধ্যে। আর এদিকে সবাই রেডি হয়ে গেলে এখন হচ্ছে কেক কাটবো। তো চলো। তো এখন সবাই রেডি, সবকিছু রেডি, শুধু কেকটা নিয়ে যাওয়ার পালা। তো আমি চলে এসেছি ফ্রিজ থেকে কেকটা বার করতে। তো এখানে স্পার্কেলটা ছিল, ওইটাও নিয়ে নিলাম আর নিয়ে যাচ্ছি এখন ওই ঘরে। তো দেখতে পাবো ওই ঘরে গেলে দিদি বসে আছে, এই দেখো রেডি হয়ে আগে বসিয়ে রেখে দিয়েছি দিদিকে। সবাই এখানে রেডি প্রায়। আর দিদি এখানে কি একটা বেশ বলছিল, ও হ্যাঁ কেক নিয়ে এসেছিলাম সেটা দিদি জানতো না, তাই জন্য দিদি এখানে বলছিল তোমরা চুপি চুপি গিয়ে কেক নিয়ে এসছো। তো যাই হোক, তারপরে এখানে দেখো কেকটা, এই কেকটা নিয়েছিলাম, কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে বলো। আর লিখে দিয়েছিলাম দিদি, দেখতে পাচ্ছ কেকটা খুবই কিউট ছিল। তো যাই হোক, এখানে কি একটা হচ্ছিল আমি মনে নাই এখন আপাতত। তো তারপরে এখন দিদিকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আর চলো এখন কেক কাটিং এর পালা। তো ওয়ান্স এগেন হ্যাপি বার্থডে টু ইউ দিদি, অনেক অনেক ভালো থাকো, সুস্থ থাকো। আর তোমরাও কিন্তু কমেন্টে অবশ্যই দিদিকে ওয়েল উইশেস করে যেও। তো এখানে তো আমাদের কেক কাটা কমপ্লিট, দেখতেই পাচ্ছ। আর এখন হচ্ছে কেক খাই দেওয়ার পালা। তো প্রথমে ও ভেবেছিল ওকে খাই দিবে, তাই জন্য মুখটা বাড়াতে গিয়েছিল, তো খাওয়াইনি, মাকে খাই দিয়েছে বলে মুখের রিয়াকশনটা তো দেখলে তোমরা। তো যাই হোক, তারপর ওকেও খাই দিল, দেন আমি ছিলাম, আমাকেও খাই দিল এখানে। তারপরে আমাকে খাওয়ানোর পর আমি একটু দিদিকে খাই দেবো ভাবছিলাম, তো তাই জন্য এখানে কেক কেটে নিচ্ছিলাম। আর তারপরে দিদিকে ওখানে খাই দিলাম কেকের একটু পিস, দেখতে পাচ্ছ। আর তারপরে তো ক্রিমটা না মাখালে তো হয়ই না, যেটা ছাড়া বার্থডেটা মানে ইনকমপ্লিট, তো তাই জন্য আমি ক্রিমটা মাখিয়ে দিলাম দিদিকে। আর এখানে দেখো দিদি নাকেরটা মুছে দিয়েছে, কিন্তু গালের দুটো রেখে দিয়েছে। আর তারপরে কেকটা যখন আমরা খাচ্ছিলাম, তখন কেকের উপরে কিছু মানে বল রাখা ছিল, তো ওগুলো আমরা ভেবেছিলাম ফার্স্টে ক্রিমের, এই যে এই বলগুলো, কিন্তু না, পরে মুখে দেওয়া বুঝতে পারলাম ওগুলো পুঁতি আসলে। তো তাই জন্য ও সব বের করে করে ফেলে দিচ্ছিলো, কারণ কারো পেটে না চলে যায়। তারপরে এখানে মা ওকে কেক খাইয়ে দিচ্ছিল। তো ওকে অনেকটা মুখে কেক ভরে দিয়েছিল মা, আর দেখো গোটা মুখে লেগে গেছে মাখনের মতো পুরো, তাই জন্য ওটা চাটছিল। আর সেটা নিয়ে আমরা হাসাহাসি করছিলাম দিদি আর আমি মিলে। তো যাই হোক, ওকে কেক খাওয়ানোর পর তারপরে মা এখানে আমাকে কেক খাইয়ে দিচ্ছিল একটু। তো আমাদের দুদিনের কেক খাওয়া কমপ্লিট। তো ভিডিওটি এখানে শেষ, কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা বাই।